শ্রীলঙ্কায় প্রথমবারের মতো অনুশীলন করেছে টাইগাররা। গলের স্মৃতিতে মুশফিকের ফিরে আসার প্রত্যয়। তবে ভোগাতে পারে মিরাজের জ্বর। বিকল্প প্রস্তুত করছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। নাহিদ রানাদের নিয়ে বিশেষ ক্লাস করেছেন শন টেইট। গল থেকে আশিক সারওয়ারের রিপোর্ট। গলে বাংলাদেশ দলের প্রথম প্র্যাকটিস সেশন। যথারীতি সবার আগে মাঠে হাজির মুশফিকুর রহিম। এ মাঠে এই মুশফিকের ডাবল সেঞ্চুরির রেকর্ড রয়েছে। তবে এই মুহূর্তে ছন্দ হারিয়ে বেশ চাপে তিনি, এমনকি দল থেকে বাদ পড়ার শঙ্কাও রয়েছে অভিজ্ঞ এই ক্রিকেটারের। তবে দলের হেড কোচ ফিল সিমন্স মুশফিককে নির্ভর থাকতে বলেছেন। তার কাছে আমার একটাই আশা, সে যেন খেলাটাকে উপভোগ করে। সর্বশেষ এখানে যখন খেলেছে সে খেলাটা উপভোগ করেছে। আমি এটাই চাই। তার প্রতি প্রত্যাশা অন্যদের চেয়ে বেশি। শ্রীলঙ্কায় প্রথম প্র্যাকটিস সেশনে টাইগাররা ছিলেন ভীষণ সিরিয়াস। নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগেই শান্ত লিটনরা অনুশীলনে এসেছেন। তবে সে সময়ে মিরাজকে দলের সঙ্গে দেখা যায়নি। জ্বরের কারণে নতুন ওয়ানডে ক্যাপ্টেন অনুশীলনে যোগ দেননি। গল টেস্টে মিরাজ খেলতে পারবেন কিনা সেটি এখন বড় প্রশ্ন। দলের সেরা ক্রিকেটারকে না পাওয়াও চিন্তার কারণ। যদিও মুশতাক আহমেদ বিকল্প তৈরি করছেন। লম্বা সময় নাইমের সাথে কাজ করেছেন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। অভিজ্ঞ তাইজুলের সাথে নাইমি মিরাজের বিকল্প হতে পারেন। গলের স্পিনিং ট্র্যাকে পেসারদের কঠিন পরীক্ষা দিতে হবে, আর তাই পেসারদের নিয়ে শন টেইটের বিশেষ ক্লাস, যেখানে নাহিদ রানা বাড়তি গুরুত্ব পেয়েছেন। আমি চাই সে যেন উন্নতি করতে থাকে। সে অনেক তরুণ, আরো অনেক শেখার সুযোগ আছে। দলে এখন শন টেইটও আছে কোচ হিসেবে। নাহিদের জন্য যা উন্নতির দারুণ সুযোগ। শ্রীলঙ্কার বিপক্ষে দলে জায়গা পেয়েছেন ইবাদত হোসেন। লম্বা সময় ইনজুরিতে ছিলেন। দলে ফিরে আবারও পুরনো মেজাজে সিলেট এক্সপ্রেস। ইবাদতকে দেখে বেশ ভালো মনে হচ্ছে। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছে। তাকে দলে ফিরে পেয়ে খুবই ভালো লাগছে। সুযোগ পেলে সে কেমন করে দেখতে মুখিয়ে আছি। গল টেস্টে ফলাফল পেতে বোলারদের পাশাপাশি ব্যাটারদেরও দায়িত্ব নিতে হবে। গলের আকাশে এই রোদ, এই বৃষ্টি। যদিও বাংলাদেশ দল আজ দারুণ একটা প্র্যাকটিস সেশন কাটিয়েছে। আগামীকাল শান্ত লিটনরা আরো একবার নিজেদের ঝালিয়ে নেবেন। সেখানে মেহেদী হাসান মিরাজও হয়তো থাকবেন। দলীয় কোচ এমনটাই প্রত্যাশা করেছেন। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারওয়ার, নিউজ 24।